তো এর মধ্যে আরেকটা দেখি আমরা একটু আরেকটা দিই এটা তো আমাদের একটা বিজনেস আইডিয়া দিয়ে বললাম এগুলো কিছু সাইট বললাম। আবার এর বাইরে যেমন তুমি বাংলাদেশে এই একটা নিউজ আছে এটা দেখাচ্ছি। আচ্ছা তো এটা একটা ইন্টারেস্টিং। এটাতে কি হচ্ছে এটা কি বলছে আপনার ফার্স্ট ইমপ্রেশন কি? আমরা একটু পড়ি কি লেখা। অনেকটা পড়তে হয়, সহজ নয়, তাদের প্রচেষ্টা ছিল সবচেয়ে বেশি। এটা হচ্ছে এরকম ছিল। তো ভিডিওটা আবার প্লে করি আমরা। We can only see the comment after video play. তুমি কি জানো এই ভিডিওটা সম্পর্কে এখানে কি হচ্ছে? আমি নিজে মানে আমার ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ ডিফারেন্ট, বাট পরে আমি একটু ভিডিওটা চলার ফার্স্ট রিঅ্যাকশন আমার বইটা নিয়ে কথা বলা উচিত না। হচ্ছে কি আসলে তো তারা দিস ইজ বেসিক্যালি মানে এখন আমি ওটা পরে গিয়ে আবার কমেন্ট পড়েও আমার ওটা আইডিয়া করতে হচ্ছে। এখন বাংলাদেশে প্রচুর ট্রেনিং সেন্টার আছে। নট অনলি টিচিং পিপল ল্যাঙ্গুয়েজ শুধু টিচ করছে না, তারা হলে কেউ অনেক কিছুই টিচ করে। তো এটাও একটা পার্ট অফ দ্য টিচিং। তো এটা হলে গিয়ে জাপানে যাওয়ার প্রিপারেশনের জন্য। তো হোয়াট রিয়েলি কনফিউজড মি আমার মনে হচ্ছে ওরা উত্তর কোরিয়ায় সৈন্য হিসাবে যোগ দিতে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে আমি মনে করতেছিলাম এটা কোনো আর্মি বুট ক্যাম্প বা পাবনা নাকি, এটা মানে তাদের ন্যাড়া করে যাচ্ছে কেন? কারণ অনেক দেশে কিন্তু মানে আপনি সিঙ্গাপুর বলেন, সিঙ্গাপুর ইনফ্যাক্ট জাপানেও যে কারাগারে যারা থাকে তাদেরকে ন্যাড়া করে দেয়। তো আমি এটা যখন দেখছি, দেখার পর আমার কাছে তো মনে হয়েছে যে বাংলাদেশিরা আটকা খাইছে জাপান কারাগারে জেলখানাতে ওয়ার্ডেনকে তারা হলে গিয়া ওই স্পোর্টস ডে বা কালচারাল নাইট হিসেবে কালচারাল ডে হিসেবে পারফর্ম করতেছে। বাট I was dead wrong. That's just a private institution teaching them, just teaching them. অনেকে কি বলে, মানুষজন কেউ ধরতে পারছে বন্ধ তো কোট পরে শেষে আমার অবজারভেশন এটা কি লিখছে কোট পরায় শেষে জাপানে কনস্ট্রাকশন বিষয় পাঠায়। তো আরেকজন লিখছে যে এদের কারো মাথায় চুল নাই কেন, এদেরকে দেখতে খুব অসুস্থ মনে হচ্ছে। তারপরে আবার আরেকজন এই ব্যাপারে জানতে চাচ্ছে নতুন ভর্তির সার্কুলার কবে দিবে। তো এরকম ইন্টারেস্টিং। আবার আরেকজন সহানুভূতি জানাইছেন যে লাইফ ইজ নট ইজি, which is true in a way. তারপরে যদি আপনার যদি মানে বা একটা পার্সপেক্টিভে যদি চিন্তা করে দেখেন যে অ্যাকচুয়ালি যে বাংলাদেশে যেটা হচ্ছে, লাইক আমাদের ইন্টার নেশন, আমি নিজেকে কোনোভাবেই প্রিভিলেজড মনে করব না, নিদার ডু ইউ, আই বেট। সো বা ইন্টার নেশন ইজ ট্রাইং টু এসকেপ দ্য কান্ট্রি। বাংলাদেশে এই উইকের একটা বড় একটা নিউজ ছিল, সেটা হচ্ছে গিয়ে যে নেপালও নাকি বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। সো এটা নিয়ে যখন কথা বলতে যাই, মানে মানুষের দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। সবাই বলে যে না, বাংলাদেশের থেকে তো বাংলাদেশিরা যায় না, সব নাকি যায় হলে গিয়া রোহিঙ্গারা। আচ্ছা আচ্ছা। বাট আমি এই যেসব কান্ট্রিতে আমরা আছি সেগুলোতে যে ইলিগাল মাইগ্রেশন বা লিগাল মাইগ্রেশন বোথ সাইডটাই বলি, আমি এখন পর্যন্ত কিন্তু একটা রোহিঙ্গাও বাংলাদেশি পাসপোর্টে মিট করিনি। মেবি আনফরচুনেট, আমি সুযোগ হয়নি। বাট যখন নেপালের নিউজটা যখন আসলো, তখন হলে গিয়ে মানুষের একটা কনসেপ্ট মানে আইডিয়া হচ্ছে এইটাই। বাট এখানে এই যে ছেলেবেলেরা ন্যাড়া করে দিচ্ছে, অফকোর্স তাদেরকে হ্যাঁ জাপান যাবে। এখানে কয়জন ছেলে হলে গিয়ে রোহিঙ্গা বলে, সেটা তো বাংলাদেশি, তাই না? ওইটাই। সো তুমি যেটা বলছো যে হ্যাঁ, দেশে তো আমরা দেশের বাইরে যাওয়ার প্রবণতা, এটা তো সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে মানুষজনের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, ওইখানেও হচ্ছে মানুষের যে হতাশা বা ফ্রাস্ট্রেশনের অনেক সময় গিয়ে দেখা দেখি।
যে ইচ্ছা তার দেশে হলে নাই নাকি বলছেন এবং এটা সময়ের সাথে সাথে বাড়ছে। এটা আমি একমত আরকি। যত দিন যাচ্ছে এটা আরো মানুষজনের মধ্যে ব্যাপারটা উঠে আসতেছে। এটা আছে দেশে তেমন ভালো না লাগার ব্যাপারটা না। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা মানে এটা একটা পোস্ট প্যান্ডেমিক ইফেক্ট মানে it kind of has died down. সেটা আমি যেমন বলব যে আ ইউনাইটেড আরব আমিরাত অনেক কিছুই সহজ করে দিয়েছিল। গোল্ডেন ভিসা নেওয়া, ভিজিটরস ভিসা, ওয়ার্কার-টোয়ার্কার। তারা হলে গিয়ে ইকোনমি রিকভারি মোড এ ছিল প্যান্ডেমিক এর পর। তো অনেক মানুষ গেছে। অনেক মানুষ যাওয়ার পর আ they just made an announcement যে বাংলাদেশকে আর ভিসা দেওয়া হবে না জানুয়ারি থেকে। ওই ক্যাটেগরিতে না আছে পাকিস্তান, না আমার মনে হয় মায়ানমারও নাই ওই ক্যাটেগরিতে। নেপালও নাই, ইন্ডিয়াও এটা নাই।